হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্ট ব্রেক অ্যান্ড কন্টিনিউ নিয়ে। তো আমরা অলরেডি ব্রেক এবং কন্টিনিউ সম্পর্কে এর আগে টিউটোরিয়ালে দেখেছি, ফর লুপের টিউটোরিয়ালে। তো এই টিউটোরিয়ালে আমরা আরেকটু ডিটেল জানবো। তো প্রথম কথা হচ্ছে দ্য ব্রেক স্টেটমেন্ট জাম্পস আউট অফ এ লুপ, যেটা আমরা অলরেডি দেখেছি যে একটা লুপের মধ্যে যখন আমরা ব্রেক কল করি তখন আমরা লুপ থেকে বের হয়ে আসি। আর কন্টিনিউ স্টেটমেন্ট কি করে, লুপের একটা ইটারেশন থেকে বের হয়ে আসে। এটা হচ্ছে কথা। ধরেন আপনি একটা লুপ করছেন, সেই লুপের 5টা স্টেপ এখনো বাকি আছে। আপনি ধরেন টোটাল 8টা স্টেপ, তার মধ্যে 3টা কমপ্লিট করেছেন। সেখান থেকে আপনি চাইলে ব্রেক করে পুরা লুপ থেকে বের হয়ে আসবেন। সো বাকি 5টা আপনার বাদ থেকে যাবে। আর কন্টিনিউ কি? কন্টিনিউ হচ্ছে ধরেন আপনার 8টা স্টেপ আছে, আপনি তৃতীয় স্টেপে যে কোনো একটা জায়গায় গিয়ে কন্টিনিউ আপনার সামনে আসলো। তার মানে হচ্ছে কন্টিনিউ নিচের যে কোডটুকু ওই লুপের মধ্যেই আছে সেখান থেকে বের হয়ে এসে আপনি আসলে পরের ইটারেশনে যাবেন, পুরা লুপ থেকে আসলে বের হয়ে আসবেন না, জাস্ট তৃতীয় লুপটার অর্ধেক কমপ্লিট হবে আর কি। এই হচ্ছে ব্যাপার। তো দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা। তো আরেকটু যদি আমরা এক্সাম্পল দেখি, যেমন এই লুপের মধ্যে দেখা যাচ্ছে ফর লুপ একটা, এবং এখানে বলা আছে যদি i is equal to 3 হয় তাহলে সে ব্রেক করবে। তার মানে হচ্ছে যখন i is equal to 0, তার মানে দ্য নাম্বার ইজ 0 প্রথমে প্রিন্ট হবে, 1 প্রিন্ট হবে, 2 প্রিন্ট হবে, 3 যখন হবে তখন ব্রেক করে আসবে। সো তার মানে বাকি আরো যে 7টা স্টেপ বাকি ছিল সেগুলো সব শেষ হয়ে গিয়ে আলটিমেটলি পুরো লুপ থেকে সে বের হয়ে চলে আসবে। এটা হচ্ছে ব্রেকের কাজ। এবং একইভাবে সুইচের মধ্যেও আমরা দেখেছি ব্রেক একই রকম ভাবে কাজ করে। তো কন্টিনিউ হচ্ছে একটু অন্যরকম। কন্টিনিউ মানে হচ্ছে আমরা লুপটাকে আসলে কন্টিনিউ করার কথা বলছি। মানে যে জায়গাটায় আমি কন্টিনিউ দেখব সেই জায়গাটায় আমি পুরো লুপ থেকে বের হয়ে আসবো না, আমি লুপের ঠিক যে স্টেপটাতে আমি আছি সেই স্টেপটা থেকে বের হয়ে আসবো। লাইক যখন আমি i is equal to 0 পাবো, 1 পাবো, 2 পাবো, কোনো সমস্যা নাই। যখন 3 পাবো তখন জাস্ট এই লাইনটা প্রিন্ট হবে না জাস্ট আর কি। কিন্তু 3 এর ক্ষেত্রে আমরা এখান থেকে কন্টিনিউ করে পরের ইটারেশনে চলে যাব। এই হচ্ছে ডিফারেন্স। তো আরেকটা ব্যাপার হচ্ছে জাভাস্ক্রিপ্ট লেবেলস। এটা নিয়ে অনেকেই একটু ডিটেল জানেন না, তো সেজন্য এটা ক্লিয়ার করছি। সেটা হচ্ছে বলছে টু লেবেল জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্টস ইউ প্রসিড দ্য স্টেটমেন্টস উইথ এ লেবেল নেম অ্যান্ড এ কোলন। তো সোজা কথা লেবেল মানে কি? লেবেল মানে হচ্ছে যেমন স্টিকার, আমরা একটা নাম দেই আর কি, বা একটা লেবেল দেই। সো সেইভাবেই চিন্তা করবেন। তো লেবেলের সিনট্যাক্সটা হচ্ছে আমরা লেবেলের নামটা লিখবো, ঠিক আছে, এবং আলটিমেটলি একটা কোলন দিব এবং স্টেটমেন্টস, এবং এরপরে যে কোডটা আমাদের সেটা লিখবো। Break and continue statements are the only JavaScript statements that can jump out of a code block. So আমরা ব্লক সম্পর্কে জানি, কোড ব্লক মানে কি? কোড ব্লক মানে হচ্ছে কার্লি ব্রেস আর কি। তো আমরা শুধুমাত্র ব্রেক এবং কন্টিনিউই এই পারপাসে ব্যবহৃত হয়, আর কোনো ক্ষেত্রে ব্যবহৃত হয় না। তো ব্রেক এবং কন্টিনিউ দুই ক্ষেত্রেই আমরা লেবেল নেম দিয়ে এভাবে লিখতে পারি, ব্রেক লেবেল। হ্যাঁ, এর আগে দেখেন, খেয়াল করেন, এই জায়গাটার ক্ষেত্রে আমরা কিন্তু শুধু কন্টিনিউ লিখে দিয়েছি, এই জায়গার ক্ষেত্রে আমরা শুধু ব্রেক লিখে দিয়েছি, ব্রেকের পরে কিন্তু স্পেস দিয়ে আর কিছু লিখিনি। কিন্তু এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখব যে শুধুমাত্র লুপ ছাড়াও কিন্তু ব্রেক এবং কন্টিনিউ ব্যবহৃত হয়। সেটা কিরকম দেখেন, এখানে বলা আছে, এই যে এখানে কার্স নামে একটা অ্যারে নেওয়া হয়েছে। হ্যাঁ, এবং লিস্টটা হচ্ছে, এই দেখেন আমরা একটু আগে দেখেছি যে লেবেল দিয়ে কোলন দিয়ে তারপরে স্টেটমেন্টটা লিখতে হয়। তো এই যে লেবেলের নাম দিয়েছে হচ্ছে লিস্ট, তারপরে কোলন দিয়ে আমরা একটা কার্লি ব্রেস ওপেন করেছি, এবং তার মধ্যে আমাদের কিছু কোড আছে, কিছু স্টেটমেন্ট আছে, ঠিক আছে। সো এই পুরো জিনিসটা কিন্তু একটা কোড ব্লক। সো আমরা যখন প্রথম লাইনটা ঠিক আছে, তারপরের লাইনটাও ঠিক আছে, ব্রেক লিস্ট, খেয়াল করেন ব্রেকের পরে এবার স্পেস দিয়ে এইটার একটা নাম দেওয়া হয়েছে, মানে লেভেলের নামটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এর মানে হচ্ছে এখন কিন্তু আমি লুপে নেই। সো ও বুঝবে কি করে কোথা থেকে ব্রেক করবে আসলে, সেজন্যই আসলে এই নামটা বলা। সো এর মানে হচ্ছে প্রথম 2 লাইন পরে সে দেখবে ব্রেক লিস্ট, তাহলে পুরোপুরি এই কোড ব্লক থেকে সে বের হয়ে চলে আসবে, ঠিক আছে। এই যে এখানে কোড ব্লক ইজ এ ব্লক অফ কোড বিটুইন কার্লি ব্রেস, এটা বলে দিয়েছে এখানে। সো সেজন্যই এখানে বলা হয়েছে দ্য কন্টিনিউ স্টেটমেন্ট উইথ অর উইদাউট আ লেবেল রেফারেন্স, লেবেল থাক আর না থাক, ক্যান অনলি বি ইউজড টু স্কিপ ওয়ান ইটারেশন। কন্টিনিউ শুধুমাত্র একটা ইটারেশন থেকে বের হয়ে আসে। আর ব্রেক স্টেটমেন্ট লেবেল যদি থাকে উইথ এ লেবেল, তাহলে সেটা শুধুমাত্র লুপ আর সুইচ থেকে বের হয়ে আসে। আর যদি লেবেল থাকে তাহলে সেটা একটা কোড ব্লক থেকে বের হয়ে আসে। সেটা আমরা এখানেই দেখলাম। সো এই হচ্ছে ব্রেক এবং কন্টিনিউ এর টোটাল ব্যবহার। সো এই লেবেলের ব্যাপারটা মনে রাখবেন, এই জিনিসটা একটু আনকমন, খুব কম ইউজ হয়, বাট এটাও করা যায়, ঠিক আছে। সো এই ছিল ব্রেক এবং কন্টিনিউ নিয়ে এই টিউটোরিয়ালটা। এরপরে আমরা পরের টিউটোরিয়ালে চলে যাব।